আমরা একসাথে আন্দোলন করলাম এরশাদের বিরুদ্ধে। হাসিনাও প্রথম দিকে ছিলেন, তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন। বেগম জিয়া বলেছিলেন, শেখ হাসিনা বলেছিলেন এরশাদের অধীনে যারা যাবে, বেগম জিয়া বলেছেন এরশাদের অধীনে যাব না আমরা নির্বাচনে, আর হাসিনা এক লাফ দিয়ে বলেছিলেন যারা যাবে তারা জাতীয় বেঈমান। 24 ঘন্টার মধ্যে গিয়েছিল, জামাতে চলে গেছে। এই যে ছাত্র জনতার এই আন্দোলন, এই রক্ত ঝরা আন্দোলন, ওইদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ সে বুক চিটিয়ে বুলেট বরণ করে নিয়ে আমাদের আন্দোলনের ইতিহাসের যে জয় পতাকা উড্ডীন করেছিল আকাশে, তারই অনুপ্রেরণায় ঢাকায় দেখেছি মুগ্ধকে, আমরা দেখেছি আহরাবকে, আমরা দেখেছি একের পর এক ওই শিশু বাচ্চারা নিজের আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর নৃশংস একজন দানবকে বাংলাদেশ থেকে যখন বিতাড়িত করালো, এই সাহসী বীররা তার কয়েকদিন পর জামাত বলে বসলো আমরা আওয়ামী লীগের সবকিছু মাফ করে দিব। তাহলে আপনি আবু সাইদের রক্ত কিভাবে মাফ করবেন? আপনি মুগ্ধের রক্ত কিভাবে মাফ করবেন? আপনি আহরাবের রক্ত কিভাবে মাফ করবেন? আপনি বলে দিলেন যে ভারত এক ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে করায়ত্ত করার জন্য হাসিনাকে সমর্থন করে গেছে, এখনো করছে। যে ভারত তাকে আশ্রয় দিয়েছে দিক, কিন্তু শেখ হাসিনা যে মাঝে মাঝে বক্তব্য রাখছে এটা কি দিতে পারে? শেখ হাসিনার পাসপোর্ট নেই, তার ভিসা নেই, ভিসাহীন একটি ব্যক্তি অপরাধী। সেই অপরাধী ব্যক্তি কি করে বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে কথা বলতে পারে? অথচ ভারত তাকে সেই প্রশ্রয় দিচ্ছে। এখন ভারতের যদি কোনো ক্রিমিনাল বাংলাদেশ আশ্রয় দেয় আর এইখান থেকে ভারতের বিরুদ্ধে কোন কর্মকাণ্ড করে, ভারত কি তখন ছেড়ে কথা বলবে? এই যে দাউদ ইব্রাহিম যে সমস্ত সন্ত্রাসী ভারতের বোম্বের, তাদের সাথে পাকিস্তানের যোগাযোগ আছে বলে এখনো পর্যন্ত প্রতিদিন পাকিস্তানকে অভিযোগ করে, পাকিস্তানের বিরুদ্ধে তারা নানা কথা বলে। আজকে যদি তাই হয় তাহলে আজকে কেন শেখ হাসিনার এখান থেকে উস্কানি দিচ্ছেন? এইখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর তারা আক্রমণ করছেন, বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করিয়েছেন। গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকরা আক্রমণ করে স্বেচ্ছাসেবক দলের একজনকে হত্যা করেছেন। তাহলে এই ধরনের একজন অপরাধী যে শিশুর রক্ত খেয়েছে, যে তরুণের রক্ত খেয়েছে, যে নারীর রক্ত খেয়েছে, যে দেশের জনগণের রক্ত কুড়ে কুড়ে খেয়েছে, আপনি তাদেরকে আশ্রয় দিবেন? আর সেই ভারত যদি আমাদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায়, তাহলে বন্ধুরা আমার এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত দুঃখজনক। বন্ধুরা আমার, আমি শুধু আপনাদেরকে বলবো যে অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে এদেশে জাতীয়তাবাদী শক্তি প্রতিনিধি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এমন কেউ নেই যার বিরুদ্ধে সবচাইতে নিম্নে আপনার 20টি মামলা, ঊর্ধ্বে 300-400 মামলা, আমার নামে 300 মামলা, আমার আরো অনেক সহকর্মী যার নামে 400-450 মামলা এই শেখ হাসিনার আমলে দিয়েছে। তো সুতরাং এই ধরনের একটি জগদ্দল পাথরকে আজকে সরেছে। আমরা গণতন্ত্রের দিকে আমরা হাঁটছি, আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন 17 বছর ধরে দেশের মানুষ পায়নি। আজকে যাদের বয়স 22, 23, 24, 25 এরা একটা ভোট দিতে পারেনি, একটা নিরপেক্ষ ভোট দিতে পারেনি শেখ হাসিনার এই আমলে। সুতরাং আমরা যদি একটা অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমাদের জাতীয় গণতন্ত্র, রাষ্ট্রীয় গণতন্ত্র এবং সমাজে গণতান্ত্রিক চর্চা এবং অনুশীলন যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে সেইটা হবে ছাত্র জনতার, তাদের যে আত্মহুতি, তাদের যে রক্ত ঝরেছে সেটা কিছুটা মূল্যায়ন, সেইটা কিছুটা নিশ্চিত হবে। গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে যে আমরা প্রাণ খুলে কথা বলবো, নির্ভয়ে কথা বলবো। আমরা পেছন দিকে কোনো গোয়েন্দা পুলিশ
অথবা কোনো আইন শৃঙ্খলার বাহিনী আমাদেরকে গ্রেফতার করবে না। এইটি যেমন, আরেকটি হচ্ছে আমরা আমাদের পছন্দসই ব্যক্তিকে আমরা ভোট দিব। এই ভোটের নিশ্চয়তা আমাদের দিতে হবে, যেটা 17 বছর মানুষ পায়নি। বন্ধুরা আমার, আপনাদের আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমাদেরকে এগিয়ে যেতে হবে, নিজের পায়ে আমরা দাঁড়াবো। আমরা স্বাবলম্বী এই দেশ, এই দেশকে স্বাবলম্বী করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, করে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন যে সেই যে খাল কাটার বিপ্লব, সেই যে শিক্ষা বিপ্লব জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন, যার মাধ্যমে আজকে এদেশের মানুষ কমপক্ষে এক বেলা দুই বেলা খেয়ে পড়ে পড়তে পারে। ৭৪-এর দুর্ভিক্ষের পদধ্বনি আর শোনা যায় না, ৭৪-এর পুনরাবৃত্তি শোনা যায় না। এই কারণেই যে জিয়াউর রহমান যে খাল কাটার কর্মসূচি করেছিলেন, খাদ্য উৎপাদন দ্বিগুণের যে কর্মসূচি করেছিলেন, সেই দিন থেকে এই দেশ নিজের পায়ে দাঁড়িয়েছে। আমরা সেই সমস্ত অতীতের সোনালী দিনে ফিরতে চাই, আবার নতুন সোনালী দিন আনতে চাই। এই দেশ কারো কাপড় হবে না, এই দেশ কারো গোলামি করবে না। আমরা আমাদের দেশ আমরা নিজেরাই পরিচালনা করব। কারো রক্তচক্ষু দেখে আমরা ভয় পাবো না। আমাদের দেশের মানুষ 18 কোটি মানুষ, এই 18 কোটি দেশের মানুষকে কেউ কখনো পদানত করে রাখতে পারবে না। আমি আজকে